নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ সরস্বতী পুজোর দিন, তো কড়াইশুঁটির কচুরি খাবো না তাই কি কখনো হয়? এই জন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। কড়াইশুঁটিগুলো খোসার থেকে ছাড়িয়ে আলাদা করে নিয়ে কড়াইগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝারিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর খুব ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছি যেন কোনো দানা না থাকে। এবারে কচুরি বানাতে গেলে তো ময়দা মাখতেই হবে, সেই কষ্টটুকু তো করতেই হবে, তাই না? এবারে আমি প্রায় 1 কেজির মতো ময়দা নিয়েছি এখানে। নুন, সাদা তেল আর ঘি দিয়ে খুব ভালো করে ময়ানটা দিয়ে নিচ্ছি। যখনই হাতের মুঠোর মধ্যে মুঠি বেনে যাবে, দেখবে তখনই জানবে যে খুব ভালো করে ময়ানটা দেওয়া হয়ে গেছে। এদিকে গরম জল বানিয়ে রেখেছিলাম, সেই গরম জল ময়দার ঠিক মাঝখানে জায়গা করে দেওয়ার পরে, খুব গরম তো প্রথমে হাত দিতে পারছিলাম না ভাই, তার জন্য চামচের সাহায্যে খুব ভালো করে আস্তে আস্তে মেখে নিচ্ছি। তারপর ময়দাটা যখনই একটু ঠান্ডা হয়েছে তখনই হাতের সাহায্যে খুব ভালো করে মেখে মেখে সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিলাম। আর যেহেতু কচুরি হবে সেই জন্য লুচির থেকে সাইজে একটু বড় করে লেচিগুলোকে এখন কেটে নিচ্ছি। কাছের বা দূরের বন্ধুদের কাছে একান্তই অনুরোধ, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই নিত্য নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাব। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটিকে ফলো করে দিও। লেচিগুলো যখনই বানানো হয়ে যাবে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। একটা মশলা বানিয়ে নেব, সেই জন্য কড়া বসিয়ে দিয়েছি। 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু গোটা গরম মশলা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এই মশলাটা মিক্সিং জারের মধ্যে দিয়েও মিক্স করে নিতে পারো বা হামালদস্তিতে দিয়েও একটু, খুব মিহি না করলেও চলবে। পুরো মশলাটা তুলে নিলাম একটা পাত্রের মধ্যে, তারপরে আমি গুঁড়ো করে নেব। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি, 2-3 চামচ সাদা তেল দেওয়ার পরে অল্প একটু হিং দিয়েছি। হিংটা তোমাদের যদি ভালো না লাগে দিতে হবে না। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম এই সাদা তেলের মধ্যেই। দেওয়ার পরে এই মটরশুঁটি যে আমি খুব ভালো করে পেস্ট বানিয়ে রেখেছিলাম, মটরশুঁটির পেস্টটা এই সাদা তেল বা ঘিয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মানে এবার এটাকে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা বাটা। তোমরা চাইলে আদা বাটাটা ঘিয়ের মধ্যেও দিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি যে মশলা করে রেখেছিলাম সেই মশলা আর স্বাদ অনুসারে নুন। আর 1 চামচ চিনিও এখানে দিয়েছি, কারণ চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় আর কচুরিগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয়। দেবার পরে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজাটা যখনই রেডি হয়ে আসবে সেই সময় আমি একটু বেসন দেব, সেই জন্য বেসনটা আমি আলাদা করে ভেজে রেখেছিলাম, হালকা করে ভেজে রেখেছিলাম। বেসন দিলে না পুরটা খুব ভালো হয়, সেই জন্যই আমি দিয়েছি। তোমাদের যদি ভালো না লাগে দেবার দরকার নেই, এইভাবেই করে নেবে। আমাদের এখন পুরটা রেডি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে কচুরির পুর ভরতে হবে বলে আমি একটা করে লেচি হাতে তুলে নেব। হাতের সাহায্যে লেচিটাকে গোল বাটির মতো করে নিতে হবে। ওই বাটির মধ্যেই দিয়ে দেব চামচে করে তৈরি করে রাখা পুর। কড়াইশুঁটির পুর দেবার পরেই হাতের সাহায্যে গোল মুখটাকে জুড়ে নেবে, যেভাবে মোমোস বানানো হয় বা যেভাবে অন্য কোনো পুর বানানো হয় সেইভাবেই মুখটা আটকে দিয়ে গোল করে আবার লেচির মতো বানিয়ে নিতে হবে। একইভাবে সব লেচিগুলোর মধ্যেই কড়াইশুঁটির পুর আমাদের ভরা কিন্তু হয়ে গেছে। সব পুরগুলো যখন ভরা হয়ে গেছে তারপরে বেলে নিলে তাড়াতাড়ি করে ছাঁকাও হয়ে যাবে, তাহলে কাজটা কিন্তু একদম রেডি রইল। এবারে বেলে নিতে হবে। প্রথমে একটু অল্প তেল দিয়ে দিলাম, সামান্য তেল দিয়েই কিন্তু বেলবে, নাহলে কিন্তু খুব ভালো গোলটা হতে চায় না। আমি দেখেছি আমার তো প্রথমের দিকে গোল হবে না, বেলতে বেলতে দেখেছি লাস্টের দিকে খুব ভালো করেই গোল হয়। সেই জন্যই বলছি বেলার সময় খুব একটা বেশি তেল দেবে না, অল্প করে তেল দিয়ে বেলবে, দেখবে বেলাটাও খুব ভালো হচ্ছে আর গোলও হবে। আর কচুরি বানাবো, গোল না হলে কিন্তু দেখতেও ভালো লাগে না, সেই জন্য আমি গোল করার দিকে একটু নজরটা বেশিই দিই। কচুরিগুলো সব বেলা হয়ে গেছে। এবারে কড়ার মধ্যে বেশ অনেকটা সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ডালদা দিয়েও ভাজতে পারো, আবার ঘি দিয়েও ভাজতে পারো। আমি বানাচ্ছি সাদা তেলে। এবারে তেলের মধ্যে একটা করে কচুরি ছেড়ে দিচ্ছি। আর যখনই খুব ভালো করে ফুলে উঠবে, দেখতেই পাচ্ছ কত ভালো ফুলেছে। আমি কিন্তু অনেকক্ষণ আগে ময়দা মেখেও রাখিনি। ময়ানটা যদি ঠিকঠাক হয় বা মাখাটা যদি ঠিকঠাক হয় না, প্রত্যেকটা কচুরি এইভাবে সুন্দর করে ফুলে উঠবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো তেলে দেবার সঙ্গে সঙ্গেই কত সুন্দরভাবে ফুলে উঠছে।
আর আমরা যারা রাঁধুনিরা আছি আমরা খাটতে কিন্তু ভালোবাসি, রান্নার জন্য কিন্তু প্রচুর পরিশ্রম দিতে ভালোবাসি। আর পরিশ্রম দেবার পর যদি রান্নাটা এইভাবে রেজাল্ট দেয়, কার না ভালো লাগে বলো তো? নিরামিষের দিনে এইভাবে কড়াইশুঁটি বানিয়ে নাও, দারুণ খেতে লাগবে, বাড়ির লোকও খেয়ে খুবই ভালো বলবে। এখন আমাদের সমস্ত কচুরিগুলো বানানো শেষ হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েইছি। ঝাল ঝাল আলুর দম কিংবা ফুলকপি কষা যা ইচ্ছার সঙ্গে পরিবেশন করতে পারো, দারুণ খেতে হবে। আমি অবশ্য ফুলকপির একটা রেসিপি বানিয়েছিলাম, সেটা দিয়েও খেতে কিন্তু দারুণ লেগেছে। দেখতেই পাচ্ছ, একটা খোল খুলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে কচুরি। তাহলে আজকের মতো আসছি, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে সরস্বতী পুজো, খুব আনন্দ করবে আর খুব ভালো করে সাজুগুজু করবে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।